দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে যার যা ছিল তা নিয়েই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সর্বান্তকরণে মুক্তি চেয়েছিলেন তারা, তাই পরিবারের সদস্যদেরও সামিল করেছিলেন প্রতিরোধ যুদ্ধে। এভাবেই বাংলা মায়ের মেয়েরাও হয়ে উঠেছিলেন মুক্তিযোদ্ধা। এমন এক গল্প নাটোরের মোসাম্মদ আয়েশা বেগমের। সদর উপজেলার ধরাইল গোয়ালডাঙ্গার এই নারীকে কিশোর বয়সে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ভর্তি করেছিলেন তার দুলাভাই। ওখানে আমার একটা ভগ্নিপতি ছিল, নাম ছিল তুরবালি। তখন ওই আমার ওই ভগ্নিপতিটা আমাকে ওই ক্যাম্পে নিয়ে ভর্তি করে দিয়েছিল। মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ হয় 1971 সালে, তখন মুক্তিযুদ্ধের ওই ক্যাম্পে জাফর কমান্ডার ছিল, ওনার কাছে আমাকে নিয়ে যায় পরিচয় করা ভর্তি করে দিয়েছিল। ওখানে দেওয়ার পরে মনে করেন যে ওদের সাথে আমি বিভিন্ন জায়গায়, ধরেন যে আহমদপুর, ময়না, নগরবাড়ি, লক্ষ্মীপুর, হৈবতপুর, এই বিভিন্ন স্থানে তো আমি যোগাযোগ করি। এর সাথে এরা যখন যায় এদের পিছে পিছে আমি যাই, আমাকে নিয়ে যায় সাথে। ধরেন এদের কোনো অসুস্থ হলে এদেরকে ওষুধ খাওয়াই, খেজমত করি, পানি দিই, বিভিন্ন জায়গার বিভিন্ন খোঁজখবর নিকটে রাখি, রেখে ওদের জানাই। তাদের প্রবল প্রতিরোধে দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন ভিন্ন বিপদ নেমে আসে আয়েশার কপালে। মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য এমনিতেই রাজাকার আর পাকিস্তানি হানাদারদের নিশানায় ছিলেন আয়েশা। 20 তারিখ ছিল, নভেম্বরের 20 তারিখ, বেলা 11:30। আমি আমার বাবার বাসায় আসছি, এসে বাবার সাথে দেখা করে, মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে ক্যাম্পে ফিরার পথে রাস্তা থেকে এই যে রাজাকার এবং ওই যে পাখানাদার বাহিনী কুত্তাবিলির ঝাঁকেরা আমাকে জোর করে ধরে নিয়ে ফুলবাগান নিয়ে যায়। ওখানে আমাকে অমানসিক ব্যবহার আমার চালায়। আমি কি করবো, সহ্য করতে পারি না। কিছুদিন পরেই পূর্ণ স্বাধীনতার স্বাদ পায় জাতি, বদলে যায় নিপীড়িত এই জাতিগোষ্ঠীর ভাগ্য। কিন্তু আয়েশার জীবনের স্রোত যেন থেমে যায়। শত্রু সেনাদের হটানোর পর আরেকটি যুদ্ধ শুরু হয় আয়েশার। সে যুদ্ধ সমাজে টিকে থাকার। ডিসেম্বরের 7 তারিখে সৌকৌশলে ফুলবাগান ক্যাম্পে থেকে আমি পালাতে সক্ষম হই। পালায় ওখান থেকে জানবাসে আসি। আসার পরে সমাজ মাইনে নেয় না, বাপ মা বাড়িতেও জায়গা নাই, কি করব। তখন মনে করেন যে মানুষের বাসায় কাজ করি, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে খাই। ওই হাঁস মুরগি ভ্যাকসিন করি, ওই ছাগলের ভ্যাকসিন করি, এগুলা করে খাই। খাইতে বহু যুদ্ধ করতে তখন আমার বিবাহ হয়। বিবাহ হওয়ার পর স্বামী যখন 2টা বাচ্চা হয়েছে, এগুলো জানার পর স্বামী আমাকে ফেলে দিয়ে চলে যায়। স্বামী আমাকে মানে নেয় না, মানে সমাজ ভাঙ্গায়, বিভিন্ন জায়গা থেকে এগুলো কথা যায় না, চলে যাও, উনি আমাকে আর গ্রহণ করে না, রাখে না। তখন কি করবো, আবার সেই দুঃখের কপাল। অবশেষে শেখ হাসিনার উসিলায় জীবনে আসে পরিবর্তন। আমার মা যখন যুদ্ধ করে বীরাঙ্গনা হয়েছিল, তখন ওনাকে আমার বাবাও অনেক
আমার বাবাও অনেক অবহেলা করে অনেক ফেলে রেখে গেছে। আর আমাদেরকে যখন বিয়ে দিচ্ছে, আমাদের ভাই নাই, বাপ নাই, মাথার উপরে কোনো ছায়া নাই। তো স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর বাড়িতেও অনেক কথা শুনতে হয় যে তোর মা তো ভালো না, তোর মা তো পুরুষের সাথে যুদ্ধ করে আসছে, তোর মা তো এরকম অনেক কিছু বলে, মানে ভাষায় বলতে পারবো না। তো স্বামীরাও মনে করে যে আমরা অনেক দুর্বল। তো আমার প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে উনি যেন আমার মাকে এবং আমাদেরকে আর আমাদের সন্তানাদেরকে একটু সম্মান দেয়, আর আমার মাকে দয়া করে একটা বাড়ি দেয়। যে আমরা এতদিন হলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, কিছু পাইলাম না, কিছু হলো না। তো আমার এই যে প্রধানমন্ত্রী যেন আমার এই যে সম্মানটা দিছে, এই যে 20,000 টাকা মাসে পাই, এটা আমার অনেক বড় পাওনা, অনেক সান্ত্বনা, অনেক বড় আমার জীবন জীবিকা হচ্ছে এই টাকার উপরে আমি চাল পাল দিয়ে চলিচ্ছি। লড়াকু আয়েশা হাঁটতে শিখেননি। সমাজ প্রথমে দূরে ঠেললেও তিনি সমাজকে টেনেছেন কাছে। শত প্রতিকূলতা পেরিয়ে অর্জন করেছেন মানুষের ভালোবাসা। টানা 5 বার মানে 25 বছর ধরে ইউনিয়ন পরিষদের মেম্বার পদের দায়িত্ব পালন করে আসছেন তিনি। মানুষের সঙ্গে মেশেন হাসি মুখে। বাইরে সুখী মানুষের আবহ থাকলেও আয়েশা নিজেই জানেন প্রতিনিয়ত কতটা কষ্টে কাটে সময়। জনগণের কি দয়া হয়েছে, মহব্বত হয়েছে, জনগণ আমার ভোট দিছে। ভোট দিয়ে আমি মেম্বার 5 টার্ম মেম্বার হয়েছি। আমি এই 5 টার্ম মেম্বার হয়ে এই চাল পালগুলা কোনো রকম জীবিকা নির্ভর করে চালা যাচ্ছি। দেশ স্বাধীনের আগে থেকে পর পর্যন্ত আমি এখনো সুখী হতে পারিনি। আমি জীবনের সাথে যুদ্ধ করে, অনেক যুদ্ধ করে আমি বাইসে আছি, অনেক যুদ্ধ এখনো করতেছি, এখনো চলতেছে আমার যুদ্ধ। আমি একজন জয়িতা নারী, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন 25 বছরের মেম্বার এবং জনগণের সেবক। জনগণের সেবা করেই যাচ্ছি, কিন্তু নিজের সেবা করার মতন কাউকে পাইলাম না। আমি দুঃখে দুঃখে জীবনটা যাচ্ছে। দেন আমার ঘর দোয়ার নাই, আমার 4-5% মাটি আছে, মাটিটা যে একটা ঘর দিব সেই ক্ষমতাটা আমার নাই। পাটলরির বেড়া দেখতেছেন, প্রতি বছরে বছরে পাটলরির বেড়া আমার কাউনা লিয়ে আমার দেওয়া লাগে, করা লাগে। আমার দুঃখটা তো কেউ জানে না। মানুষের সামনে যায়, মানুষ ভাবে যে মেয়েটা জানি কত সুখী, সুখীভাবেই চলি, সুখীভাবেই মানুষ জানে। উনি যে আমার কত বড় দুঃখ এটা তো আর কেউ জানে না। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি মায়ের অশ্রু, বোনেরও সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা,